আলহামদুলি ওয়ালিয়িহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হয়েছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, গুনাহ মাফের মাস, সওয়াব কামানোর মাস, রহমত মাগফিরাত ও নাজাতের রমজানে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোররাতে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজান মাস মুমিনের তাকওয়া ও পুণ্য অর্জনের মাস। রমজান আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। এই মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণীয়। রমজান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, হৃদয়কে আবিলতা মুক্ত রাখা যায়, পাপের বোঝা ঝেড়ে ফেলা যায়। শুধু রমজানেই নয়, একজন সফল মুমিনের জন্য তাকওয়াপূর্ণ জীবন সর্বদাই জরুরি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে তোমরা যথাযথ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাকওয়ার সহিত যে আমলই করা হয় সেটি বিফলে যায় না, বরং আল্লাহ তাআলা কবুল করে নেন সহজেই। খাঁটি মুমিন হওয়ার মানদণ্ডও এই তাকওয়াই। তাকওয়ার অর্থ হলো ভয় করা। তাকওয়ার মর্ম মূলত কি, এ ব্যাপারে মুফাসসিরিনগণ বলেন, পরকালের জন্য ক্ষতিকর এমন জিনিস থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। হাদিসে পাওয়া যায়, উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কণ্টকাকীর্ণ বৃক্ষসমূহ ও জঙ্গলের মধ্য দিয়ে কিভাবে যাত্রা করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এমনভাবে চলতে হয় যাতে কাঁটার আঁচড়ও দেহে না লাগে। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, তাকওয়ার দৃষ্টান্ত ঠিক তেমনই, অর্থাৎ তাকওয়া হচ্ছে এমনভাবে চলা যাতে ধর্ম ও ঈমানের কোনো ক্ষতি না হয়। ইসলামে তাকওয়া অর্জনের গুরুত্ব ও মাহাত্ম্য অতুলনীয়। তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া বা আল্লাহ তাআলার ভয় হৃদয়ে না থাকলে প্রবৃত্তির গোলাম হতে হয়, প্রবৃত্তির অনুসরণ করতে হয়। এজন্য তাকওয়াকে হৃদয়ে স্থান দিতে হবে। কোরআন হাদিসে অসংখ্য জায়গায় মুমিনকে বহুমূল্য তাকওয়ার রঙে রঙিন হতে বলা হয়েছে। ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সঠিক কথা বলো। তাকওয়া তিন ধরনের হতে পারে। এই তিন প্রকারের পৃথক পৃথক গুরুত্ব রয়েছে। প্রথমত, আল্লাহ তাআলা ভিন্ন কারো ইবাদত না করা, শিরক থেকে বেঁচে থাকা। এই প্রকারের গুরুত্ব সকল মুমিনের জন্য খুবই জরুরি। এটিতে সমস্যা হলে কখনো ঈমানে সমস্যা হয়, আবার কখনো ঈমান নষ্ট হয়ে যায়। এটি গ্রহণযোগ্য নয়। এই তাকওয়া মুমিনের অন্তরে না থাকলে পরকালে চিরদিনের জন্য জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে। দ্বিতীয়ত, কবিরা গুনাহ তথা বড় গুনাহসমূহ থেকে বেঁচে থাকা। এটি থেকে বেঁচে থাকাও সকল মুমিনের জন্য আবশ্যক। কবিরা গুনাহ মুমিনের হৃদয় কলুষিত করে দেয়, ঈমানের জ্যোতি কেড়ে নেয় এবং কখনো ঠেলে দেয় ধ্বংসের দিকে। পরকালে এই গুনাহ নির্দিষ্টকাল পর্যন্ত জাহান্নামের সম্মুখীন করে। তৃতীয়ত, এমন কাজ থেকে বেঁচে থাকা যেটি একজন মুমিনের জন্য উচিত নয়। এটি খাঁটি ও সফল মুমিন হতে হলে অনেক বেশি প্রয়োজন। এই তাকওয়া অর্জনের ফলে আল্লাহ তাআলা এর সাথে বান্দার সম্পর্ক মধুর হয়। এর মাধ্যমে আখিরাতের সফলতা সহজ হয়। এজন্য এটি সকল মুমিনের মধ্যে থাকা শ্রেয়। তাকওয়া থাকা মুমিনের সৎ গুণ। এটি থাকলে ইবাদতের স্বাদ পাওয়া যায়, ইবাদতের মজা পাওয়া যায়। একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। মুমিনের তাকওয়া অর্জনের সফলতা দেখা যায় আল্লাহ তাআলাকে ভয়ের মাধ্যমেই। আখিরাতে পুরস্কৃত করে এই তাকওয়া। এটি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পালনে উদ্বুদ্ধ করে এবং বান্দার হক নষ্ট করা থেকেও বিরত রাখে। অন্যায়, অশ্লীলতা, পঙ্কিলতা, অপকর্ম, পাপাচার, চুরি ডাকাতি, রাহাজানি ইত্যাদি সকল প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে রাখে আমাদেরকে একমাত্র তাকওয়া। কোরআন হাদিসে তাকওয়ার সফলতা নিয়ে অসংখ্য জায়গায় আলোচনা করা হয়েছে।
বলা হয়েছে এই কোরআন তাকওয়াপূর্ণ মানুষের জন্য হেদায়েত স্বরূপ। তারা হলো সে সকল লোক যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, নামাজ আদায় করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাকওয়া অর্জনের সফলতা অনেক অনেক বেশি। এটি দুনিয়া ও আখেরাতের সফলতা দান করে। দুনিয়ার সফলতা হলো ১ নম্বর, তাকওয়া মুমিনের কাজকে সহজ করে দেয়। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দেবেন। ২ নম্বর, তাকওয়া মুমিনকে শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখে। ইরশাদ হয়েছে, নিশ্চয় মুত্তাকিগণকে শয়তান স্পর্শ করলে অর্থাৎ কুমন্ত্রণা দিলে তারা আল্লাহকে স্মরণ করেন, তাদের দৃষ্টি তখনই খুলে যায়। ৩ নম্বর, তাকওয়া মুমিনের জীবনে সচ্ছলতা এনে দেয়। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তার জন্য রিজিকের পন্থা অর্থাৎ কর্মসংস্থান বের করে দিবেন, তাকে অপ্রত্যাশিত নেয়ামত দান করবেন। ৪ নম্বর, তাকওয়া মুমিনকে দুনিয়াতে আল্লাহর ওলি বানিয়ে দেয়। ইরশাদ হয়েছে, একমাত্র মুত্তাকিগণই আল্লাহ তাআলার ওলি। ৫ নম্বর, তাকওয়া জ্ঞান বৃদ্ধির মাধ্যম হতে পারে। ইরশাদ হয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করবেন। ৬ নম্বর, তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ অর্জন করা সহজ হয়। ইরশাদ হয়েছে, আমার অনুকম্পা সব কিছুকেই বেষ্টন করে আছে, সুতরাং অচিরেই আমি তা মুত্তাকি, যাকাত আদায়কারী ও আমার নিদর্শনে বিশ্বাসীদের জন্য লিখে দেব। ৭ নম্বর, তাকওয়া আল্লাহ তাআলার বরকত কাছে নিয়ে আসে। ইরশাদ হয়েছে, যদি গ্রামবাসী আল্লাহ তাআলার প্রতি ঈমান আনত ও তাকওয়া অর্জন করত, আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজাসমূহ খুলে দিতাম। তাকওয়ার মাধ্যমে আখিরাতের সফলতা অর্জিত হয়। ১ নম্বর, আল্লাহ তাআলার কাছে সম্মানের পাত্র হওয়া যায়। ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে অধিক সম্মানিত সে যে আল্লাহ তাআলাকে অধিক ভয় করে। ২ নম্বর, পরকালীন সফলতা অর্জন করা যায় তাকওয়ার মাধ্যমে। ইরশাদ হয়েছে, যারা আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আল্লাহ তাআলাকে ভয় করবে তারাই সফল কাম। ৩ নম্বর, তাকওয়া জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম। ইরশাদ হয়েছে, জাহান্নামে সকলেই পতিত হবে, এটা আল্লাহর সুদৃঢ় সিদ্ধান্ত। অতঃপর আমি মুত্তাকিদের মুক্তি দান করব ও স্বৈরাচারদের নতজানু অবস্থায় জাহান্নামে ছেড়ে দেব। ৪ নম্বর, হৃদয়ে তাকওয়া থাকলে আমল কবুল হয় অতি সহজে। ইরশাদ হয়েছে, কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ তাআলা আমল গ্রহণ করে নেন। ৫ নম্বর, তাকওয়া অর্জনের চূড়ান্ত সফলতা হলো জান্নাত প্রাপ্তি। ইরশাদ হয়েছে, আমি এই জান্নাতের উত্তরাধিকার মুত্তাকিদের বানাবো। ৫ নম্বর, তাকওয়া অর্জনের চূড়ান্ত সফলতা হলো জান্নাত প্রাপ্তি। ইরশাদ হয়েছে, আমি এই জান্নাতের উত্তরাধিকার বানাবো মুত্তাকিদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের মাসে পরিপূর্ণ তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান প্রতিদিন সেহরির সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।